গুরুতরভাবে জখমি হন যখন একজন প্রিজনার ওনাদের ওপর গুলি চালিয়ে পাঞ্জিপাড়া আউটপোস্টের অধীনে হি এসকেপ মানে পালিয়ে যায়। এবং তখন থেকেই পুলিশ আমরা স্পেশাল অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লট অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড। তাছাড়া এসটিএফ আমাদের অন্য যে স্পেশালাইজ এজেন্সিজ আছে সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা হচ্ছিল যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল টু এসকেপ সবাইকে যত শীঘ্র হোক যেন লয়ের আওতায় আনা যায়। এবং সেই প্রকারে ব্যাপার রেড নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে অন আ কন্টিনিউয়াস বেসিস। অল সিনিয়র অফিসার্স অন দ্য রোডস উইথাউট এনি ব্রেক, উইথাউট এনি এফার্ট। কালকে আমরা স্পেসিফিক খবর আসে আমাদের নাইটেও আসে যে এরা এবারে যখন এত বেশি পুলিশ প্রেশার দেখার পর আর চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল। এবং যত যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গলের প্রচণ্ড কুয়াশা আছে এবং ওয়েদার থাকে। সকাল রাউন্ড 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম। ওনারা দেখতে পারেন সাজাক আমাদের আলম যে আছে যে অ্যাকিউজ যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিটরি ফায়ার করে এবং ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে। এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মোদ্দাই আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে। এবং তারপরে যে লিগাল ফর্মালিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে। থ্যাংক ইউ। যেটা বললাম অনেক কটা স্পেশালাইজ টিম ছিল। এই টিম যেটা ছিল অ্যারাউন্ড 8 persons ওয়্যার দেয়ার ইন দিস গ্রুপ। ঠিক আছে, মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল। এবং এখন অব্দি যা আপাতত আমাদের কাছে খবর আছে সেটা আরো ডিটেল, কারণ সেভার স্পটে আমাদের করা হবে কটা রাউন্ড এক্সাক্ট ফায়ার হয়েছে, কটা এমডি কার্টেজ পাওয়া গেছে, দ্যাট হ্যাজ টু বি ভেরিফাইড অ্যাট দি স্পট। ঠিক আছে, যে এক্স্যাক্টলি কোথায় অনেক রকম লিগাল ফর্মালিটিস আছে, খোকা খোঁজা মেলানো এগুলো থাকবে। বাট অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিটরি ফায়ার হয়েছে। এক্সাক্ট রাউন্ডস বা এক্সাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরো ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস করতে পারি। না, আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন ও একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। আমরা যেটা ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনো প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে, আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15। ঠিক আছে, সেটা আমরা দেখে আমরা বলতে পারবো। স্যার জ্যাকেট যেটা ডাক্তার, এটা তো দেখুন যখন ফায়ারিং হয় তো আর মনে হয় না। এখন যেটা ডাক্তার প্রিলিমিনারি যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। বাট এটা মোর ডাক্তাররা যেটা আমরা প্রিলিমিনারি বলতে পেরেছি। এখান তো এক্স্যাক্টলি কটা আছে, বাট এখন অব্দি যা খবর আছে অ্যারাউন্ড 3টে রাউন্ড লেগেছে হয়তো। এবং সেটা তো ডেফিনেটলি যেটা আছে, অবভিয়াসলি যখন আপনি একটা কনক্লুশনে আসেন, আপনি এত দূর পৌঁছাতে পারেন, তো ইউ ট্র্যাক আ লট অফ থিংস। ঠিক আছে, সেটা টেকনিক্যাল হতে পারে, সেটা ম্যানুয়াল হতে পারে, সেটা সোর্স ইনফরমেশন হতে পারে। কিন্তু যেটা বললাম যে এটা যখনই ঘটনাটা হয়েছে ভেরি প্রফেশনালি অ্যাজ আ টোটাল প্রফেশনাল ফোর্স,
একটা স্পেশাল এফার্ট দিয়ে একটা আন্ডার ভেরি অ্যাক্টিভ লিডারশিপ অফ ভেরি সিনিয়র অফিসার্স টিমস তৈরি করে জিনিসটাকে যত তাড়াতাড়ি একটা কনক্লুশন আনা যায় তার আমাদের উই আর বাউন্ড অন দ্যাট। তো এবং এইটারই ফলস্বরূপ যেটা আছে অবভিয়াসলি যার সঙ্গে যোগাযোগ করেছে কিছু করছে না করছে সেই ডিটেলসগুলো তো অবভিয়াসলি আছে, বাট দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন, দ্যাটস আ পার্ট অফ সিডি, দ্যাটস আ পার্ট অফ এফআইআর, সেটা পরে সে আলোচনা হবে। কিন্তু আফটার 15 যেটা বললাম যে একটা রিলেন্টলেস প্রয়াস ছিল যাতে যত শীঘ্রই আমরা ধরতে পারি একে সাজ্জাক আলমকে, এবং তার ফলস্বরূপ আজকে সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। না, পুলিশের কাছে এটা ছিল, শর্ট আর্মসও ছিল, লং আর্মসও ছিল, সেটা এক্সাক্ট যেটা বললাম যে কটা রাউন্ড কোন ফায়ার থেকে হচ্ছে সেটা ডিটেলে পরে অন ফিল্ড বলতে পারবো। না, ওটা তো আপনার যেটা বললাম স্মল ওয়েপন, এক্সাক্ট ক্যালিবার এক্সাক্ট যেটা আছে ওয়েদার সেই দিন ইউজ হয়েছে কিনা এইগুলো হচ্ছে আমরা ডিটেলসে উই ক্যান শেয়ার লেটার ওয়ান্স উই হ্যাভ কনফার্ম উইথ ফরেন্সিক। পরিস্থিতি আর মানে আপনারা দেখেছেন পরিস্থিতি মানে কি বলতে চান, মানে পরিস্থিতি অবভিয়াসলি 4টে রাউন্ড ফায়ার হয় তাহলে ইট হ্যাজ টু বি মানে কন্টিনিউয়াস, মানে আপনি এখন এখানে আছেন 2 কদম গিয়ে পড়লে এক্স্যাক্টলি দ্যাটস আ লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং। ওটা এখানে তো যে এখানে এখন চালিয়েছে 5 সেকেন্ড পরে চালিয়েছে বাদ 10 সেকেন্ড, দ্যাটস নট দি কোয়েশ্চেন। কোয়েশ্চেন অবভিয়াসলি ফায়ারিং একটাতে স্টপ হয়নি, এবং সেই দিনও আপনারা দেখেছেন যে 4টে রাউন্ড হিয়ার ফায়ার্ড অ্যাটলিস্ট। সো ইটস নট দ্যাট হিজ মানে এই ব্যাপারে এক্সপার্টিজ আছে যে একটা কন্টিনিউয়াস বেসিসে করা যায়। সেই দিনও 4টে রাউন্ড খুব শীঘ্রই খুব শর্ট বার্স্টে ফায়ার হয়েছিল। তো এই ঘটনাগুলো যেটা আছে এক্স্যাক্ট লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং, সেটা ইনভেস্টিগেশন আরো যখন এই কেসটা তদন্ত হবে তখন ডিটেলে আমরা আরো বলতে পারবো বা যারা শেয়ার আছে করা যাবে। এটা একটা কিচিকতলা ব্রিজ আছে, শাহপুর জায়গা আছে, ওই গোয়ালপুকুর পুলিশ স্টেশন আন্ডারই আছে, অ্যান্ড দেয়ার ইজ ভেরি ক্লোজ অর নিয়ার টু দি বাংলাদেশ ইন্ডো বাংলাদেশ বর্ডার। তো এত বেশি প্রেশারে দ্যাট আমাদের কাছে আগেও প্রথম দিন থেকে এটা বি ভেরি অ্যালার্ট যে একটা বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা প্রয়াস, ডেসপারেট প্রয়াস করার এতে আছেন যারা আছে। তো এটা ব্রিজের পাশে ঘটনাটা হয়েছে। না, আজকে পুলিশের কোনো ইঞ্জিনিয়ার্স আছে আমাদের কাছে। এক্সকিউজ মি, যেটা আছে অবভিয়াসলি আপনারা দেখেছেন সেটা অ্যানাউন্সও করা হয়েছে প্রায়, যে আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে, যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার ছিল, কালকেই করা হয়েছে যারা ডেলিকশন অফ ডিউটির জন্য, কালকেই, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে ইটসেলফ। তো নিশ্চয়ই একটা হয়েছে যেখানে হি হ্যাড গট দ্য ওয়েপন কনসার্ন। তো যেটা সাসপেক্টেড আছে যে ওয়েপন দিয়েছে, কারণ আমরা টেকনিক্যাল ইনপুট বা ম্যানুয়াল ইনপুটে আমরা শিওর হয়েছিল, এবং তার এগেনস্টে আপনারা দেখেছেন রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল আওয়াল যে আছে। তো ওকেও আমরা খোঁজা হচ্ছে ইমিডিয়েটলি, এবং খুব শীঘ্রই আমরা আশাবাদী আছি যে আমরা সেই অ্যারেস্টটাও আমরা করে দিতে পারবো। এবং আপনারা আগের কেসটাও দেখেছেন, মালদা কেসেও কালকে জাকির যে প্রাইম সাসপেক্ট ছিল অলরেডি কালকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম গুরাব কেসটা আপনারা জানেনই 54 দিনের ভেতরে হয়েছে। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটাই বলার আছে যে উই আর আ প্রফেশনাল ইউনিট, এবং প্রফেশনালি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব টু ডু আর বেস্ট অ্যান্ড এনশিওর যে যারা যারা দোষী বা যে কোনো ঘিনেস ক্রাইমে হচ্ছে যে লজিক্যাল কনক্লুশন অবধি নিয়ে যাওয়া সেটা প্রচেষ্টা থাকে। এবং আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা 4th আই থিঙ্ক 4th কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা যে পরপর 4টে কেসে ডেথ সেন্টেন্স, এবং এভরি কেস আরো শর্টার ডিউরেশনে হয়েছে। আপনি যদি দেখেন মাটিগাড়া আমাদের প্রায় 1 বছর লেগেছিল, তারপরে আমাদের জয়নগর কেস, তারপর ফারাক্কা কেস, এবং এখানে তো আপনারা জানেন 54 দিন, টোটাল 52 দিনের ভেতরে জাজমেন্ট পাস হয় এবং 54 দিনে সেন্টেন্সিং হয়েছে। সো উইল ট্রাই টু এনশিওর যে যারা যারা দোষী, যারা যারা এমন কিছু করেন যেটা খুবই মানে সোসাইটি অবভিয়াসলি দে হ্যাভ টু প্রোটেক্ট দ্য সোসাইটি, এবং সোসাইটির ভেতরে পুলিশও একটা পার্ট। সো পুলিশম্যান অলসো পার্ট অফ সোসাইটি, আপনার এভরি ইন্ডিভিজুয়াল পার্ট অফ সোসাইটি। এবং যারা
কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার, ইন আ ভেরি টাফ ম্যানার টু এনশিওর দ্যাট দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করেন, এবং যারা দোষ করেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সে ব্যবস্থাটা করার জন্য। এবং উই আর পার্ট অফ দ্য জুডিশিয়াল সিস্টেম, আমাদেরই পুরো এ নেই প্রসিকিউশন বা জুডিশিয়াল, উই আর পার্ট অফ দ্য সিস্টেম। আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে we are able to do the best to our abilities and ensure that justice is done, কারণ justice is the end word। যারা ভিকটিম হন তাদের জন্য জাস্টিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আপনার যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি এবং সোসাইটি অ্যাট লার্জ, সেটাই আমাদের চেষ্টা থাকে, সেটাই আমরা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। 15 तारीख को जनवरी को जब एक आसामी है और क्रिमिनल थे, सजाक आलम, मर्डर केस अक्यूज, उनका कोर्ट में प्रोडक्शन था इस्लामपुर कोर्ट में। वापसी के वक्त पंजीपर आउटपोस्ट में वो अपने आप को नेचर्स कॉल के बहाने गाड़ी से उतरा, और जब वो वापस लाया जा रहा था तो उसने पुलिस पार्टी पे एक एएसआई और कांस्टेबल पे गोली चलाई और वहां से फरार हो गया था। तभी से पुलिस छोटी टोलियां और टुकड़ों में बहुत सीनियर ऑफिसर्स के नेतृत्व में हमने काफ़ी ग्रुप्स बनाया ताकि जल्द से जल्द इसको हम लोग पकड़ सकें। और उसी प्रयास में आज करीब सवेरे 7 बजे किचिक तला ब्रिज है एक शाह। এটি যে আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলছিলেন যে কিভাবে টিম বানানো হয়েছে, কিভাবে পুলিশকে গুলি চালানোর পর পুলিশ গুলি চালিয়েছে, 3টে গুলি লেগেছে পায়ে, কাঁধে, পিঠে, এবং এই যে এনকাউন্টার প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাদের সঙ্গে। অরিন্দম আচার্য কি বলছেন শুনুন। যে সমস্ত পুলিশ কর্মী আজকে এত বড় একটা ক্রিমিনালকে গুলি করে দিয়েছেন, আপনাদেরকে স্যালুট জানাই। আজকে দিনের পর দিন পুলিশকে একের পর এক গুলি করছে, যা খুশি তাই করে দিচ্ছে। আর আমি ডিজি সাহেবকেও স্যালুট জানাই যে উনি যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন যে এত বড় একটা অপরাধী যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আমি একজনকে খুন করেছে, রায়গঞ্জে জেলে যখন ছিল ওখান থেকে যখন আজকে ইসলামপুরে যাচ্ছে, আজকে বলুন তো দেখি সে তো আজকে বিচারককে গুলি করে দিতে পারতো। আর্মসটা পেলো থেকে ডিউরিং কাস্টোডি অফ পুলিশ। আজকে এটা প্রমাণিত হচ্ছে যে সে আজকে বাংলাদেশের সাথে যুক্ত, সে আগে ছিল। বের করতেই হবে যে এই আর্মস ডিউরিং কাস্টোডি ইনসাইড অফ দ্য জেল পেয়েছে নাকি অন ওয়ে রাস্তায় করেছে নাকি আজকে জেলের ভিতরে কেউ দিয়েছে। আর গোয়ালপুকুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে, তো গোয়ালপুকুরের মানুষ কি বলছেন? এটা পুলিশ ভালো করেছে, এটা পুলিশের উপর গুলি করেছে, এটা গুন্ডা, তো পুলিশ এটা ভালো কাজ করেছে। হ্যাঁ, পুলিশকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আর যেগুলো এই কান করেছে এইভাবে শাস্তি দেওয়া হোক। পুলিশের এই ভূমিকাটা একদম আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো। পুলিশ বহুতই ভালো কাজ করেছে, পুলিশকে ভালো কাজ এইগুলো করার দরকার। আরো ক্রিমিনালরা যারা আছে, ক্রিমিনাল এইভাবেই করা হোক, যে ক্রিমিনাল হোক। খুবই ভালো দরকার আছে। আরো ক্রিমিনাল আছে আমার গল্পঘরে, এদেরকেও এনকাউন্টার করার দরকার আছে। আর মারিদুয়ারে আমাদের জন্য, পাবলিকের জন্য, সমাজের জন্য ভালো হবে।